ও মাগো, এই মাই এই, আমি তো গুল্লি মারছি পাখি রে, ওনার কপালে লাগলো কেমনে? আরে তোমার নিশানা তো ঠিক নাই। নিশানা ঠিক নাই না? নিশানা এই নেন দুবা ঘাস সেইটা কপালে লাগাই নিয়েন। চল। আমাদের যদি একটা প্লেয়ার আছে না, জীবন বাবারে বাবারে বাবা, একেবারে চিতাবা, কেউ ধরে রাখতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে জীবন। আমি প্রয়োজনে সব কিছুতে ছাড় দিই, কিন্তু তখন আমার ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াই, এক কোনাও ছাড় দিই না। আরে আপনি কোনো চিন্তাই করেন না। পিঠা দিতে আসছে। জি স্যাবলুন দিয়ে ভালো করে পরিষ্কার করে বরিক পাউডারটা লাগায়। দেখি। এইবার কও, কপাল ফাটলো কেমনে? একটা মাইয়া গুলাল দিয়া গুলি মারছে, আমি তারা চিনি। খালি পরিচয় ডাকো। জি আব্বা। ওরা কাছারি ঘরে থাকবে, তুই সব ব্যবস্থা করে দিস। আমার আব্বাই আপনার মতো এরকম একটা ভ্যাবলারে আমাকে তোরা ক্যাপ্টেন বানাইছে। গেছে কাপ, এবার গেছে। আমি 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 আপনি আমার এমনি ভয় দেখালেন কেন? আমি ব্যাবলা এমন লাগছে সালা কি আমি অবশ্যই এর প্রতিশোধ নিব। কি রিবেল দার আছে তুমি থাকবে একদম এক কোণে। তুমি যদি একবার করে ধরছো ওই প্লেয়ার ছুটার উপায় আছে রাখছে তুমি। ধন্যবাদ। আইনান গুরখান, আপনি আমি কিছু বিশ্বাস করি না। এবার টেস্ট তো করে দেখতে পারেন। টেস্ট করেন। আপনার আমি থামতে বলছি না? সম্ভব না, একবার হাঁটা শুরু করলে চাকর অবস্থা কিন্তু ভালো না, আপনি পিছনে যান। চেয়ারম্যানের মাইয়া দেখি ডরায়। হালকা এসে পড়তেছি তো, খেলা শেষ না? আরে খেলা শেষ থাইকে কি করুম? আমি তো ভাবছিলাম আপনি ভালো খেলোয়াড় না। হাঁটতে আসি রে, দীপ্তা মনে হয় খুব ভাব নিতেছেন। কোনোদিন হারে না। কালকে চলে যাবেন। খেলা তো শেষ, আর কতদিন মেহমান হয়ে থাকবো? আরে দুপুরে চলে যেতেছেন কেন? আমি যাচ্ছি, আমরা আসি। ভালো থাকবা। আচ্ছা, গুড জব। বড় গেছে ছেলেটা, বুঝছো? কি গেল খুব গীত ছোড়া লাগলো। বেশি বাড়াবাড়ি দিতে কিন্তু। তাহলে একবার দেখা পাইলাম এই পরান টুরে, আমার পরানটা রাইখে গেলাম। তাহলে তো বুকের খাসাটা খালি হয়ে গেছে। ঘটনা কি? হ্যাঁ, বাড়িতে আসার পর থেকেই দেখি উসাটন উসাটন। কি হয়েছে? টসিন পাখি বুঝতে পাখি। বুঝছি তো, আমার সুখের সংসারে সতী নাই না ভাগ বসাইতে চায়। আচ্ছা দেখা দেবো, ল বিসমিল্লাহ। আরে এটা তো খুশির খবর। হাসনাত নাকি খুব শীঘ্রই লন্ডন থেকে দেশে আসতেছে। ওকে বিয়ের ব্যাপারে হাসনাতের বাপের সাথে সব কথা ফাইনাল কইরাই রাখছি। আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। তাইলে আবার আসেন। পরানটা রাইখে গেছিলাম, পাখি সাক্ষাৎ করা দরকার না? পরানটা জুড়াইলো। কলেজে যেতেছি, আপনি আমার মেহমান, সঙ্গে দিতে পারতেছি না। পরান আর পাখির মধ্যে যোগাযোগের উপায় রে। আপনার যদি জানা থাকে চলো বলতে পারেন। শিউলি, হ্যালো, কেডা কল করছে বুঝছি, কালকে দেখা হইব? না আমি কিন্তু অপেক্ষা করব। রাখি। আমি জানতাম তুমি আসবে। কেমনে? মনের টানে
এই জীবনের খাঁচা থেকে যদি পাখি উড়ে যায় তাহলে মরণ হইবে। আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, জনম জনম শুধু তোমারই ভালোবাসবো। হ্যালো, মনে যেতে কি চাইলে? বলা যাবে না। আমি তো আমার কেন কাজ না কও। তোমারে চাইছি যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। ভালোবাসাবাসির কথা পরে কইও, আমারে দাও। আপনি দাদি আসসালামু আলাইকুম। কি গো সতীন, আরে তুমি কি জাদু করলা? শরম লাগতেছে। দাদি আমাদের জন্য দোয়া করবেন। জান দেয়া দোয়া করি। আমার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা বানায়। তোমার কথা আমার অনেক পছন্দ। আমি এক্ষুনি তোমার লাগে মুরব্বা হইতেছি। অনেক রাত হয়ে গেছে, পাগলামি করো না। আর মজনু তো একটু পাগলামি করবোই। কাল খাওয়া যায় তোমার। ইচ্ছা কখনো তাই করে রাখতে। তুমি আসলে একটা পাগল। ওই আমার মজা হইয়া ওই পোলার লগে তিল তিল কইরা আমার এই ইজ্জত আর অবস্থানটারে তৈরি করছে। অবস্থানটারে আমি নষ্ট করতে চাই না। প্রয়োজন হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো। আমার এতটুকু কষ্ট লাগবে না। আর ওই পোলারে আমি দেখতেছি আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কোথায় তোর মোবাইল? 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। এই হরঞ্জনা, এই তুই কি লাগে আমার জমি চেয়ারম্যান আমারে ফোন করে অপমান করে। এই শোন, তুই বাড়িতে পারে যাবি। এই কুলাঙ্গার সন্তান আমার লাগবে না মা। এইভাবে ভাঙে পড়ে না ভাই। ও যেতে একটু সামনে যেতেছিলাম আর কি। লজ্জা করে না তো? দাঁড়াই রইছে, যা ভিতরে। আমি তোমার আব্বারে ওকে বাড়িতে পাঠাবো, ভাঙে পড়ে না। কইতেছিলাম কি, তুই একটু দবির চেয়ারম্যানের বাড়িতে যার পয়গাম লইয়া। ওর থেকে আমি চাইতে পারতেছি না। এটা তুমি কি করতেছো মা? ও যদি মইরাও যায় মা, তাও এই বিয়ার প্রস্তাব নিয়ে আমি দবির চেয়ারম্যানের কাছে যাবো না। তুমি দবির চেয়ারম্যান চিনো? ও একটা আস্ত শয়তান। আমার ব্যবস্থা আমি করে নিই। কি রে বন্ধু, এ কি অবস্থা তোর? পাখি তো কোনো খোঁজ পেতেছি না আমি। শুধু জানি না মোবাইলটা বন্ধ বন্ধ বন্ধ। আরে চিন্তা করিস না তো, আমার শিউলি আছে না। পাখি জীবন বাইনা তোর লাগে অস্থির হয়ে আছে। ফোন দে। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো নাই। তোমার না খুব চিন্তা হইতেছে। তুমি কেমন আছো? আব্বাই আমার বিয়া ঠিক করছে, ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারতেছি না। কি করবো? আমি তো কিছু বুঝতেছি না। কি করবো কও তুমি? কালের কথা কইছিস? আমাকে মানুষ আমার কথা মনে হয় না? তুমি কেন আইছো? কাছে আমি ওর লাগে দেখা করতে আইছিলাম। যাও, যা পাইলো আমার বাড়ি থেকে। কোনোদিন তোমার চেহারা যেন না দেখি। তোমার কথা মনে হয় না? তুমি তো খারাপ আছো। চিঠিটা গিয়ে একটু পাখি দিয়েছি। না না ভাই, আমি পারবো না। আরে আমার জানলাম মানে মাইরা ফালাইবো। কেউ দেখবো না, কেউ দেখতেছে না। ধর বোন তারপর যেদিন আপনারা দিচ্ছে পাখি, পরিস্থিতি খুব কঠিন। এই পালায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওর বাড়ির পিছনে অপেক্ষা করবো। তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। খুব সুন্দর, পূর্ণিমার ভরা চাঁদের মতন। এখন তোমরা দূরে কোথাও চলে যাও, একদিন তো সব ঠিকঠাক হয়ে যাবো। যাও, এই কথাটা কোনো ঝামেলা করবি না কইয়া। তোমরা যেটা করতেছো এটা ঠিক না। পালায় যাওয়ার মধ্যে কোনো সমাধান নেই। আপনি বাধা দিন না প্লিজ। সমাধান করার চেষ্টা করতেছি। আসো মা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। তুমি আমার উপর ভরসা রাখো তো। বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেব। আমার আব্বা জীবন এটা মাইনা নিব না। তোমারে ফিরায় দিয়া তার ইজ্জত বাঁচামো, তারপর সে ঠিকই মানে নেব। যাই ভাবি, তাহলে উঠে নিয়ে। তোর কিছু করতে হইব না, তুই ফিরে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো খুব আমারে ঝাড়ি দিলেন। আমার পোলা যদি দোষী হয়ে থাকে তাহলে আপনার মাই আরো বড় দোষী, কারণ সে আপনার বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে গেছিল। আপনি একজন সম্মানী লোক, তাই আপনার ইজ্জত আমি ফিরাই নিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা নেন। পাখি, এদিকে আয়।
আপনি আমার মান সম্মান আর ইজ্জতের কথা চিন্তা করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। বলো মায়াকে সুখের কথা চিন্তা করে অগ সম্পর্কটা মাইন্ডালন। আমার মেয়ের বিয়ের আয়োজন চলতেছে, এই মুহূর্তে আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি অগ কথা দিয়ে নিয়ে আইছি, অগ সুখের কথা মনে করে সম্পর্কটা মাইন্ডালন। আমার ইজ্জতটা ফিরাইয়া দিছে। আপনি ফিরায় না দিলেও কি করে ফিরায় আনা লাগতো সেইটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি এখন আসতে পারেন। এক বোতল বিষ কিনে নিয়ে আয়। তো বোঝানোর পরও কেমনে করলি এই কাজ? মান সম্মানের কথা ভাবলি না? অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা তাদের পরিবারের ইজ্জত রক্ষার্থে নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না। তোকে মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। এই বিষের বোতলটা দেখছো, বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাও, বাকি অর্ধেকটা আমি খাবো। আপনি কি করলেন? তুমি হলুদের সাজিস পাল্লা দিতে পারলাম। তুমি না কথা দিছিলা তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা। কথা দিয়েছিলাম, কথা রাখতে পারলাম। তুমি আমার কথা রাখতে দিলা না। আমি তো মেনে নিতে পারবো না এটা, তুই তো তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার সাথে চলো, তুমি চলো, আসো। যাবে না? চিরদিনের লেগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম তোমার কাছে, তোমরা আইন আমার ফিরাইতে গেছি। এখন তো আমি যাবো না। তুমি কি বলো এটা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারমু। তুমি আমার ছেড়ে চলে গেলে বাঁচবো না। তোমার কিছু করার নেই। আমার আল্লাহ দোহাই লাগে তুমি যাও। পাখিরে দেখার লেগা মনটা ফুকতেছে রে। বাদ দে বন্ধু, দূরের থেকে দেখা ওর চলে আসবো, কাউরে কিছু বলবো না। আমি আর তোর লগে নাই। তুমি এখানে কি করো? আমার এক নতুন দেখতে ইচ্ছা করছিল, তাই আসছিলাম। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে খেয়াল আইসো ঝামেলা করতে? না না, এই যে এক নজর দেখছি, চলে যাবো। তুমি এখানে আর কোনোদিন আসবা না। এক নজর দেখতে আসবো। নিজে খাওয়ার অনেক চেষ্টা করছি, পারি নাই। কিন্তু তুমি যদি আমার এনে জানো, আমি সত্যি খারাপ হলাম। আমি নিজে চলে যাবো, আমি আসবো। যখনও আমার উপরে রাগ করে আসস, আমি যেটা করছি তোর ভালো লেগেই করছি। এই কে মারা গেছে? কাবাডি প্লেয়ার জীবন বিষ খেয়েছে। বাড়িতে যা, আমি আসছি।